here, as you know, the selfish giant. What is the name of the story? Is there anyone that can answer? Raise your hand, please. Raise. Understand, to make you understand. আমার নাম স্নিগ্ধা রায়। কোন স্কুলে পড়ো? কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 5। তোমাদের সমস্যাটা কি? আমাদের স্কুলে ইংলিশের সাবজেক্ট টিচার নেই। এতে কি অসুবিধা হচ্ছে? তেমনটা অসুবিধা হচ্ছে না। যিনি আমাদের ইংলিশ পড়াচ্ছেন উনি ইংলিশের সাবজেক্ট টিচার না, তবে উনি আমাদের মোটামুটি চালিয়ে যাচ্ছেন, ভালোই পড়াচ্ছেন। কিন্তু ইংলিশের যদি সাবজেক্ট টিচার থাকতো তাহলে অনেকটা ভালো, আরো বেটার হতো, বেটার হতো। যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, একজন ইংলিশের সাবজেক্ট টিচার থাকা খুবই জরুরি, যেটা আমরা পাচ্ছি না। স্কুলের নাম কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস হাই সেকেন্ডারি স্কুল। আমাদের স্কুলে গত 2 বছর ধরে মানে জিডি টিচার মানে নেই। যিনি ছিলেন উনি এখন আমাদের কমলপুর ক্লাস 12 স্কুলে এখন চলে গেছেন। তো আমাদের 2 বছর ধরে নেই। আমরা ইংলিশ মিডিয়াম হওয়ার সত্ত্বেও আমাদের মানে 2 বছর ধরে কোনো একটি প্রাপ্ত আমাদের লেভেলে কোনো ইংলিশ টিচার আমরা পাচ্ছি না। তার বলে তাতে কি পড়াশোনা ব্যাঘাত করছে? এতটা না, কেননা যিনি ছিলেন তিনি এখন এই লেভেলে তো আর মানে পড়াশোনাটা হবে না। তো এর জন্যই আমাদের এই আবদারটা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 11 সায়েন্স। আমার স্কুলের নাম কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। আপনার স্কুলের কি? আমি স্কুলের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক। আচ্ছা, আপনার স্কুলের স্টুডেন্ট স্ট্রেংথ কত রয়েছে? এখন পর্যন্ত বর্তমানে আমাদের আছে 1278 জন। আমরা আশা করছি যে বছর বছর যারা কম্পার্টমেন্টাল লেভেল পেয়েছে ওখান থেকে আরও 25-30 জন পাস করার পর তারাও এখানে অ্যাডমিশন নেবে। তো প্রায় 1300 উপর হবে। আচ্ছা, এখানে দেখা গেছে অনেক ক্লাসে রয়েছে 155, 156, 137, 144, 186। তাদের কি একটি ক্লাসে কন্ট্রোল করেন আপনারা? না, আমাদের প্রত্যেকের সিবিএসই গাইডলাইন অনুযায়ী যদিও আমাদের 4টা সেকশন আছে, প্রত্যেক ক্লাসে 4টা সেকশন আছে, 6 to 10 পর্যন্ত। কিন্তু আমাদের জায়গার সংকুলনের অভাবে এবং আমাদের টিচার্সদের একটু সংকটের অভাবে আমরা দুটো সেকশন, যেমন এসসিকে একটা রুমে এবং বিডি যারা আছে ওদেরকে আরেকটা রুমে করেছে। দুটো সেকশন নিয়ে আমরা দুটো সেকশন করার পরও তো দেখা যাচ্ছে 80-র উপরে পার সেকশনে আসছে স্টুডেন্ট সংখ্যা। তাদের পড়াশোনা কি স্বাভাবিকভাবে হচ্ছে? এটা অবশ্যই ব্যাঘাত সৃষ্টি হবে। কিন্তু আমরা যদি ধরি যে আমাদের 6 to 8 পর্যন্ত যদি আমরা 4টে করে সেকশন, 3টে ক্লাস যদি 3-4-12টা সেকশন হয়, তাহলে আমাদের 12টা ক্লাসের দরকার। সেই অনুযায়ী আমাদের টিচার্সও দরকার। তো সেই অনুযায়ী আমাদের ক্লাসরুমও নেই আর টিচার্স সংখ্যা তো নেই। কাজে আমরা এইভাবেই এখন চালাচ্ছি। 11-12-এ ইংলিশ মিডিয়াম স্কুল, তো 11-12-এ ইংলিশের টিচার রয়েছে আপনার? এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের 11-12-এ প্রায় 200-র কাছাকাছি স্টুডেন্ট, কিন্তু গত 3 বছর ধরেই আমাদের এখানে ইংলিশের পিজিটি নেই। আমাদের যিনি ইংলিশের পিজিটি ছিলেন উনি আমাদের পার্শ্ববর্তী স্কুলে ডেপুটেশনে আছেন প্রায় 3 বছর ধরে। কাজেই আমাদের বর্তমানে ইংরেজি পিজিটির কাজ চালাচ্ছেন আমাদের ঝুলন স্যার নামে একজন শিক্ষক। উনি যদিও উনি ইগনো থেকে এমএ করেছেন ইংরেজিতে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্কুলের যিনি টিচার ছিলেন তাহলে নেই বলতে চাইছেন? নেই, অ্যাকচুয়ালি আমাদের ইংলিশের পিজিটি নেই, উনি অন্য স্কুলে ডেপুটেড। এইভাবে কি সম্ভব স্কুল চালানো? এইভাবে খুবই কষ্ট, মানে এখন সম্ভব খুবই মানে প্রায় অসম্ভবই, কারণ উনি ইংলিশের পিজিটি নন, কিন্তু তবু উনি চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা আশা করি যেহেতু আমাদের ম্যাডাম আমাদের পার্শ্ববর্তী স্কুলে আছেন, হয় আমাদের ম্যাডামকে ফিরিয়ে দিন, না হলে অন্য স্কুল থেকে আমাদেরকে একজন ইংরেজি পিজিটি দিন। এছাড়া আমরা ডিও স্যারকে জানিয়ে রেখেছিলাম যে আমাদের যিনি ফিজিক্সের টিচার আছেন, একজনই আছেন, প্রত্যেক সাবজেক্টে একজন করি। তো উনিও এই জুলাই মাসে ম্যাটারনিটি লিভে চলে যাবেন, তখন আমাদের পিজিটি ফিজিক্সও কিন্তু খালি হয়ে যাবে। কিন্তু এই একটা প্রাইম মুহূর্তে যখন 11 তো নতুন অ্যাডমিশন হয়েছে এবং 12 আছে, তো এই চরম মুহূর্তে যদি আমাদের ফিজিক্সের টিচার না থাকে তাহলে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। ফিজিক্সে কতজন রয়েছে টিচার? ফিজিক্সের একজনই পিজিটি। কেমিস্ট্রিতে একজন, প্রত্যেক সাবজেক্টে একজন করে রয়েছেন। কিন্তু উনি যেহেতু ম্যাটারনিটি লিভে যাবেন, কাজে ওনার অ্যাবসেন্সে ওনার কাজটা করার মতো একজন পার্শ্ববর্তী স্কুল থেকে যদি দেওয়া হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা খুব উপকৃত হবে। ডেপুটেশনে কতজন রয়েছে আপনার স্কুলের টিচার? আমাদের স্কুলের ডেপুটেশন রয়েছে প্রায় 8 জন। ওনারা আসলে কি আপনার স্কুল স্বাভাবিক চলতে পারবে? বাইরে রয়েছে, বাইরে আমাদের আছে 4 জন।
ডেপুটেশনে? হ্যাঁ আচ্ছা, ওনারা আসলে কি স্কুল স্বাভাবিক চলতে পারবে? হ্যাঁ চলবে, কিন্তু ঘটনা হচ্ছে ওনারা তো যেমন ফিজিক্সের উনি তো ডেপুটেশনে উনি গেছেন ম্যাটারনিটি লিভে। হ্যাঁ, তো ম্যাটারনিটি লিভে অ্যাটলিস্ট 6 to 7 মান্থস সময় দরকার, কিন্তু এখন যেহেতু উনি ম্যাটারনিটি লিভে যাবেন এবং এখন আমাদের ক্লাসের খুবই দরকার, কারণ 11 ক্লাস নতুন ভর্তি হয়েছে, তো ওদের যদি ফিজিক্স ক্লাস প্রথম থেকেই না হয় তাহলে ওরা মানে ঘুরাতেই গলত যেটাকে বলা হয় সেরকম একটা ঘটনা ঘটবে। তো আমি শুনেছি আমাদের পার্শ্ববর্তী স্কুলে আরও ফিজিক্সের হয়তো টিচার আছেন, তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন রাখবো যে অন্তত 6-7 মাসের জন্য যদি আমাদেরকে একজন ডেপুটেশনে দেওয়া হয়। তার জন্য কি অফিসিয়ালি আপনি কাজ করেছেন? হ্যাঁ অফিসিয়ালি আমি একটা চিঠি লিখেছিলাম বন্ধের আগে, কিন্তু সেটা এখনো কোনো রিপ্লাই আমি পাইনি। আছে আপনার স্কুলে? টিএলএম এবং টিচার্স ডায়েরি এখন একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমাদের ডিরেক্টর থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলে এটা চালু করতে হবে। এটা আগেও চালু ছিল, এখন আমাদের স্কুলে বন্ধের পর থেকে, সামার ভ্যাকেশনের পর থেকে আমরাও ক্লাসে চালু করে দিয়েছি। আমাদের প্রত্যেক টিচারের টিচার্স ডায়েরি আছে এবং টিএলএম সরকার আমাদেরকে অনেকগুলি টিএলএম সরবরাহ করেছেন এবং আমরা নিজেরাও বা স্টুডেন্টের উদ্যোগেও কিছু টিএলএম আমরা বানিয়ে রেখেছি। এগুলো নিয়ে আমাদের ক্লাসে যাওয়া হয় আর কি। আপনার স্কুল তো কি বিদ্যাজ্যোতি স্কুল? হ্যাঁ স্যার, আমাদের বিদ্যালয়।